হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে রয়েছে বাচ্চাদের জন্য হিজাব তৈরি। আপনারা এই হিজাবটি ৮ থেকে ১০ বছরের বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। এছাড়াও আমি প্রত্যেকটি মাপ আপনাদেরকে বলে দিব, আপনারা বড়দের জন্য সেমভাবে হিজাব তৈরি করতে পারবেন। একদম সহজেই বুঝিয়েছি, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখলে আপনাদের হিজাব তৈরিতে আর কোনো সমস্যা থাকবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি একটা ফিতা তৈরি করেছি। নিশ্চয়ই দেখতে পেরেছেন কত সহজভাবে এই ফিতাটি তৈরি করেছি। এই ফিতাটি আমরা হিজাবের মধ্যে ইউজ করব, যাতে আপনারা হিজাবটি ইচ্ছেমতো টাইট এবং ঢিলা করতে পারেন। যেহেতু আমি এই হিজাবটি ৮ থেকে ১০ বছরের বাচ্চাদের জন্য তৈরি করব, তাই এখানে আমি ১.৫ গজের একটু বেশি পরিমাণ কাপড় নিয়েছি। আপনারা যদি বড়দের জন্য তৈরি করতে চান তাহলে ২.৫ থেকে ৩ গজে হয়ে যাবে। তো আমি এখানে কাপড়টিকে প্রথমে ২ ভাঁজ করে নিয়েছি। তারপরে এভাবে একটি কোণাকুণিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে যে কোনো ধরনের সাইজের জন্য হিজাব তৈরি করতে পারবেন। যদি বড়দের জন্য তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে জয়েন্ট দিতে হবে। এখন আমরা হিজাবের লম্বার মাপ নিব। আমাদের হিজাবের লম্বা হচ্ছে ২৯ ইঞ্চি। আমি এখানে ১ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাড়িয়ে ৩০ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা ইঞ্চি টেপটিকে কোণাকুণিভাবে ধরে তারপরে দাগ দিয়ে দেবেন। আপনারা যদি বড়দের জন্য হিজাব তৈরি করতে চান তাহলে ৪০ থেকে ৪২ ইঞ্চিতে দাগ দিতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের রুচি অনুযায়ী হিজাবের লম্বার মাপ নিতে পারেন। এখন আমরা দাগ অনুযায়ী সম্পূর্ণ হিজাবটি কাটিং করে ফেলব। হিজাব তৈরির ক্ষেত্রে আপনাদের একটি কমন সমস্যা থাকে, সেটি হলো হিজাবের পিছনের অংশটি উপরের দিকে উঠে থাকে। আসলে হিজাবের পিছনের অংশটি উপরের দিকে ওঠে না, বরং সামনের অংশটি একটু ঝুলে থাকে। কারণ আমাদের বডিটা কিন্তু সামনের দিকে একটু ঝুঁকা অবস্থায় থাকে। তাছাড়া আমাদের যে মাথার রাউন্ড শেপ আছে, সেই শেপের কারণে হিজাবটি একটু উপরের দিকে উঠে যায়। তাই সামনের অংশটি আপনাদের কাছে বড় মনে হয় এবং পিছনের অংশটি ছোট মনে হয়। তাই এভাবে ৫ ইঞ্চি পরিমাণ উপরে একটি দাগ দিয়ে রাউন্ড করে বাড়তি অংশটুকু কেটে ফেলে দিবেন। তাহলে আপনাদের হিজাবের শেপটি সুন্দর আসবে। আর বড়দের ক্ষেত্রে আপনারা ৮ ইঞ্চি পরিমাণ উপরে দাগ দিয়ে তারপরে রাউন্ড করে ফেলবেন। তাহলে আপনাদের এই সমস্যাটি আর হবে না। তো আপনারা এখানে দেখতেই পেয়েছেন আমি কিভাবে দাগ দিয়েছি। আমি কিন্তু এখানে যে খোলা অংশটি রয়েছে সেই অংশের মধ্যে দাগ দিয়েছি, কারণ এই খোলা অংশটি আমাদের সামনের দিকে থাকবে। এখন যে জয়েন্ট করা অংশটি রয়েছে সেটি পিছনের দিকে থাকবে। এখন আমরা এই অংশে একটি চিহ্ন দিয়ে নিব। এই অংশে আমাদের যে ক্যাপটি রয়েছে সেই ক্যাপটি জয়েন্ট হবে। এখন আমরা হিজাবের মুখের খোলা অংশের জন্য ১০ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব। বড়দের ক্ষেত্রে ১২ ইঞ্চিতে নেবেন। তাছাড়া হিজাবের মুখের খোলা অংশের জন্য আপনারা ইঞ্চি ট্যাপটিকে মুখের নিচ থেকে কপাল পর্যন্ত রাউন্ড করে ধরে তারপরে মাপ নিতে পারেন। এখন আমরা হিজাবের ক্যাপের জন্য দাগ দিব। আমি এখানে কাপড়টিকে ২ ভাঁজ করে চেক করে নিচ্ছি কাপড়টি ১০ ইঞ্চিতে আছে কিনা, কারণ আমাদের এই ক্যাপটির লম্বা হবে ১০ ইঞ্চি পরিমাণ। ১ ইঞ্চি পরিমাণ সেলাই যাবে, তারপর আমাদের ৯ ইঞ্চি পরিমাণ থাকবে। এখন আমরা এই কাপড়টিকে আরও একটা ভাঁজ দিয়ে ৪ ভাঁজ করে নিয়েছি। এভাবে আমি এখন ৩ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং লম্বা নিব ৫ ইঞ্চি পরিমাণ। বড়দের ক্ষেত্রে মাপ নেওয়ার জন্য আপনারা ৩.৫ ইঞ্চিতে দাগ দিতে পারেন এবং লম্বা নিতে পারেন ১২ ইঞ্চি পরিমাণ। তাছাড়া আপনারা যদি মাপ নিয়ে দাগ দিতে চান তাহলে আপনারা কপালের উপর থেকে চোখের ২ কর্নারের একটু নিচ পর্যন্ত ইঞ্চি টেপটিকে রাউন্ড করে ধরে তারপরে মাপ নিতে পারেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কোণাকুণিভাবে একটা রাউন্ড শেপ দিয়ে কিভাবে ক্যাপটি কাটিং করেছি। এভাবে আপনারা যে কোনো ধরনের সাইজের জন্য কাটিং করতে পারেন। তো আপনারা যে মাপটা নেবেন তার চেয়ে ১ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেবেন, কারণ এই ক্যাপটি আমাদের দুই পাশে সেলাইয়ে আধা ইঞ্চি করে ১ ইঞ্চি পরিমাণ বাড়তে যাবে। ভিডিওর শুরুতে আপনারা যে ফিতাটি আমাকে সেলাই করতে দেখেছেন সেটি আমি আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দিচ্ছি। এটি একদমই অপশনাল, তবে আপনারা দিলে অবশ্যই ভালো হবে, কারণ আপনারা আপনাদের ইচ্ছে মতো এই ফিতাটি দিয়ে টাইট এবং ফিটিং করতে পারেন। এখন আমরা হিজাবের সামনের অংশটিকে এভাবে সোজাভাবে একটি ভাঁজ দিব এবং তারপরে আরও একটি ভাঁজ দিব। তারপর এভাবে মাঝামাঝিতে একটি চিহ্ন দিয়ে নিব। এখন আমরা এই চিহ্ন অনুযায়ী হিজাবটিকে জয়েন্ট করব। এখন আমরা হিজাবের এই অংশটিকে সোজা পার্ট করে রাখব এবং এই অংশটিকেও সোজা পার্ট করে রাখব। তারপর এভাবে চিহ্নর সাথে চিহ্ন মিলিয়ে আমরা সেলাই করব। আমরা মাঝামাঝিতে যে চিহ্নটি দিয়েছিলাম সেই চিহ্নর সাথে চিহ্ন মিলিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাঝামাঝি থেকে সেলাইটি শুরু করতে পারেন, তবে আমি এইভাবে সেলাই করতে পছন্দ করি। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী সেলাই করতে পারেন। তো এভাবে হালকা করে টান দিয়ে তারপরে সেলাই করতে হবে। নিচের কাপড়টি কিন্তু টানা যাবে না। যেই অংশটি আপনার রাউন্ড করে কেটেছি সেই অংশটি হালকা করে টান দিয়ে তারপরে সেলাই করব। এখন আমরা নখ দিয়ে এভাবে প্রেস করে একটু ফিনিশিং ভাব নিয়ে আসছি।
আমরা হিজাবে 10 ইঞ্চি পরিমাণ দূরে যে চিহ্নটি দিয়েছিলাম সেই চিহ্ন থেকে 2 ইঞ্চি পরিমাণ দূরত্ব থেকে আমরা একটি সেলাই করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে কাপড়টিকে পিছনের দিকে একবার ভাঁজ করে তারপরে সেলাই করে নিচ্ছি। আমাদের এখানে এই কাপড়টিকে 2 বার ভাঁজ করার দরকার নেই, কারণ আমাদের এই অংশটি কিন্তু পাড়ের অংশে রয়েছে। ভিডিওর শুরুতে আমি যেই ফিতাটি তৈরি করে রেখেছিলাম সেই ফিতাটি আমরা এভাবে কর্নারের অংশে ভালোভাবে জয়েন্ট করে ফেলব। এখানে অবশ্যই আপনারা ঘন করে সেলাই করবেন। এখন আমরা সম্পূর্ণ অংশটি এভাবে চাপ সেলাই দিয়ে ফিনিশিং করে নেব। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন আমি কিভাবে সেলাই করছি। আমাদের এই অংশটি জয়েন্ট করা হয়ে গেলে এই কর্নারের অংশে আমরা আরও একটি ফিতা জয়েন্ট করব। তো এইভাবে কোনাকুনিভাবে আমরা ফিতাটিকে ভিতরের দিকে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি। তো এখানেও কিন্তু আপনারা অবশ্যই ঘন করে সেলাই করবেন। তারপর একইভাবে আমরা যে চিহ্নটি দিয়েছিলাম সেই চিহ্ন থেকে 2 ইঞ্চি পরিমাণ নিচ পর্যন্ত একইভাবে সেলাই করব। আমি আপনাদেরকে খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও আপনারা কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন আমরা হিজাবটিকে এভাবে সমানভাবে ভাঁজ করে নেব। তারপর উপর থেকে 10 ইঞ্চি পরিমাণ মুখের জন্য খোলা অংশ রেখে জয়েন্ট করে ফেলব। আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি এখানে ইঞ্চি টেপটিকে কিন্তু একদম উপর থেকে ধরেছি। এখন আমরা 10 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে কিন্তু আমরা সেলাই করব। এখানে আমরা একটু ঘন করে সেলাই দিয়ে ভালোভাবে জয়েন্ট করে তারপরে সেলাই করে নেব। আপনারা যারা এখনও আমার ভিডিওটি লাইক করেননি অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই জয়েন্টটি করা প্রায় হয়ে গেছে। এখন আমরা হিজাবের যে নিচের অংশ রয়েছে এটি চিকন করে সেলাই করে নেব। আপনারা চাইলে এই অংশটি পিকো করে নিতে পারেন, তবে আমি এখানে একটু চিকন করে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটি দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু টেনে টেনে চিকন করে সেলাই করবেন, তাহলে নিচের অংশে একটু ঢেউয়ের মতো সৃষ্টি হবে এবং দেখতে খুবই ভালো লাগবে। আমাদের হিজাবটি সেলাই করা কিন্তু হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে।